এক হামজা চৌধুরীর আগমনে বদলে যাচ্ছে সাউথ এশিয়ান ফুটবলের রং। শুধু বাংলাদেশ নয়, হামজা ইফেক্ট স্পষ্ট পুরো অঞ্চলের ফুটবলে। এশিয়ান কাপ বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। তারপরও দুই দেশেই এই ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ ছুঁয়েছে আকাশ। কিন্তু মুদ্রার উল্টো পিঠেই এশিয়ান কাপ বাছাইয়ে শুধু বাংলাদেশ, ইন্ডিয়া না, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান কিংবা শ্রীলঙ্কা, সাউথ এশিয়া থেকে খেলা সবগুলো দলই করেছে যাচ্ছে তাই পারফরম্যান্স। বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় কতটা পিছিয়ে আছে সাউথ এশিয়ার ফুটবল। সি গ্রুপ থেকে শুধু বাংলাদেশের কথাই যদি বলি, এই বাছাই পর্ব নিয়ে বড় উদ্যোগ নিয়েছিল বাফুফে। হামজা, সুমিত, জায়ানদের অন্তর্ভুক্তির পর ধারণা করা হচ্ছিল এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ার উতরাতে পারবেন তারা। কিন্তু হামজাদের ফার্স্ট টাইম চার্মটা কাজে লাগাতে পারেননি কাবরেরা। এশিয়ান কাপ বাছাইয়ে 4 ম্যাচে বাংলাদেশের পয়েন্ট 2। সব ম্যাচে মাঠের পারফরম্যান্সের সুবাতাস বইলেও তীরে এসে তুড়ি ডুবিয়েছে লাল সবুজের দল। আরও বাজে অবস্থা হয়েছে বাংলাদেশের সাথে একই গ্রুপে থাকা ভারতের। এই গ্রুপে খেলা শুরুর আগে পাশের দেশ ভারতের র্যাঙ্কিং ছিল 125, বাংলাদেশ 183, সিঙ্গাপুর 160 আর হংকংয়ের অবস্থান ছিল 155। অথচ 4 ম্যাচ পরে ব্লু টাইগার্সরা টেবিলে সবার নিচে বসে আছে। কাগজে কলমে বিদায় নেয়ার পর অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন নড়ে চড়ে বসেছে। আর লং টার্ম প্ল্যানিংয়ে তাদের রিংমাস্টার কোচ খালিদ জামিল। বাংলাদেশের মতো প্রবাসী ভারতীয় ফুটবলারদের দিকে ঝুঁকেছে তারা। এদের খেলাতে ফেডারেশনের নিয়মও পাল্টেছে ইন্ডিয়া। শুধু প্রবাসী ফুটবলার নিয়ে আসাই না, ভারতের ক্লাব মোহনবাগানের ফুটবলারদের বাংলাদেশ ম্যাচের স্কোয়াডে না রাখা, সেই সাথে অনূর্ধ্ব 23 দল থেকে এ ম্যাচে 6 জন নতুন ফুটবলারকে অভিষেক করানোর চিন্তায় আছেন ইন্ডিয়ান কোচ। বাংলাদেশ এখনও সাউথ এশিয়ান ফুটবলে ধুঁকতে থাকলেও হামজা, সুমিতদের নিয়ে যে এগিয়ে যাবে সেটার আভাস পেয়েছে এশিয়ার সব দলগুলোই। এবার হামজার এই ইফেক্টকে টেক্কা দিতেই বড় প্ল্যান নিয়ে মাঠে নেমেছে ইন্ডিয়ান ফুটবল টিম। সারা মাহবুব, স্টার নিউজ।